রাজধানীর উত্তরায় যুবদল নেতা পরিচয়ে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবসায়ীকে জিম্মি করে ৯ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন মাহবুবুর রহমান নামের এই ব্যবসায়ী। এতে অভিযুক্ত ব্যক্তির নাম শাকিল বলে উল্লেখ করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল ৩টার দিকে ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে শাকিল উত্তরার HM প্লাজার ১০ম তলায় ট্রাভেল এজেন্সির অফিসে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে যুবদল নেতা বলে পরিচয় দেন। খুবই হামতাম যে আপনি আমাকে ৯ লক্ষ টাকা দিবেন, আপনার কাছে এইবার টাকা পাবো, টাকা প্রমাণ আছে আমার কাছে যে আপনি টাকা দেন। তখন আমি এক পর্যায়ে জিজ্ঞেস করি যে আপনি কিসের টাকা দিচ্ছেন আমাকে বা কোন বিষয়ে দিচ্ছেন, এটা তো একটা সলিউশন আছে। তখন উনি কোনো সলিউশন না যে আমি ওনাকে বুঝের মাধ্যমে বললাম যে ভাই মাথা গরম করেন না, এখানে কারো কোনো পরিচয় দেওয়ার কোনো সিস্টেম নাই, এখানে ব্যবসার জায়গা ব্যবসা হিসেবে কথা বলেন। উনি এক পর্যায়ে রাগ হয়ে আমার অফিস থেকে বের হয়ে যে উনি ওখান থেকে প্রায় ওই এলাকারই আশেপাশে থেকে প্রায় ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে আসছে। আসার পরে মানে আমাকে আর কথা বলার কোনো চান্স নাই, কোনো চান্স দিচ্ছে না। ৯ লক্ষ টাকা পাবো, তুই ৯ লক্ষ টাকা দিবি, না দিলে তোর মাইরা ঠারে এখান থেকে টাকা নিয়ে যাবো। এক পর্যায়ে আমার গায়েও হাত তুলছে। বাধ্য হয়েছি আমি এই ৩টা ব্ল্যাঙ্ক চেক দিতে এবং 3টা সাদা স্ট্যাম্প আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, লেখা ছাড়া নিছে স্ট্যাম্পগুলো, সাদা স্ট্যাম্প নিয়ে গেছে। ৯ লক্ষ টাকা তারা আমার কাছ থেকে নিয়ে ছাড়বে। শাকিল নামে নিজেকে যুবদল নেতা পরিচয় দেওয়া ওই ব্যক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর আলম জানান, এই নামে যুবদলের কোনো নেতা নেই। আমি অ্যাকচুয়ালি শাকিল নামে এরকম নেতা টাইপের কেউ নাই, কর্মী টাইপের আছে কিনা জানি না। আমি এইমাত্র আসছি সিঙ্গাপুর থেকে। আমি 18 তারিখ, গত মাসে 18 তারিখে সিঙ্গাপুর গেছি, যে একটু আগে আসছি। আপনি না, তখন আমি ওই যে আমার মালের জন্য বেল্টে দাঁড়ানো ছিলাম। দাদা আমি তো এটা জানি না অ্যাকচুয়ালি যে শাকিল নামে বা কারা গেছে কিনা, আমার একটু খবর দিতে হবে। তাইলে বিএনপি বা সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার দায় দল বহন করবে না বলেও জানিয়েছেন এই নেতা।